19 নম্বর হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ব্যাখ্যা করে শুনিয়েছেন, 5টা গজব, 5টা অপরাধ যখন দুনিয়াতে প্রচার প্রসার করবে তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে গজব দিবে। কয়টা অপরাধ? আরো জোরে বলেন, কয়টা অপরাধ? এই 5টি অপরাধ। দেখেন তো আমাদের সমাজের মধ্যে শুধু নয়, গোটা বাংলাদেশ সহ গোটা বিশ্বের ভিতরে এই 5টা অপরাধ চলছে কি চলছে না আমরা আলোচনার ভিতরে বুঝতে পারবো ইনশাআল্লাহ। ইবনে মাজার 4019 নম্বর হাদিস, হাদিসের বর্ণনাকারী হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বর্ণনা করেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন 5টি জিনিস দ্বারা তোমাদেরকে পরীক্ষা করবেন। তোমাদেরকে পরীক্ষা করা হবে, খবরদার খবরদার এই 5টা অপকর্ম যেন তোমাদের ভিতরে পরিলক্ষিত না হয়, তোমাদের মধ্যে যেন দেখা না যায়। যদি দেখা যায় সঙ্গে সঙ্গে তওবা করে তোমরা আল্লাহর দিকে ধাবিত হবে, আল্লাহর দিকে তোমরা রুজু হবে, আল্লাহর দিকে তোমরা চলে আসবে, তওবা করে ফিরে আসবে। যদি করতে পারো আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের উপরে রহমত নাজিল করবেন। সকলে বলেন সুবহানাল্লাহ। কয় অপরাধ? 5 অপরাধ। 1 নম্বর অপরাধ হলো যখন কোনো সমাজের মধ্যে অশ্লীলতা প্রকাশ্যে ছড়িয়ে পড়বে, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন ওই এলাকার মধ্যে মহামারী দেখা দিবে, মহামারী ঘটাবে। এমন এমন রোগ, আল্লাহর নবীর হাদিস দেখেন, কত আশ্চর্যের হাদিস, এটা আজীব কথা বলেছেন। এই হাদিসের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো সমাজের মধ্যে অশ্লীলতা প্রকাশ্যে ছড়িয়ে পড়বে, আমি প্রশ্ন করতে চাই, অশ্লীলতা কি ছড়িয়ে পড়বে নাকি পড়েছে? পড়বে নাকি পড়েছে? অশ্লীলতা যেখানেই তাকাবেন অশ্লীলতা। সিনেমার নগ্ন পোস্টারগুলো আমাদের সামনে, বিভিন্ন বিজ্ঞাপন আমাদের সামনে, বিভিন্ন বাড়িতে এখন অশ্লীলতা হচ্ছে, বিভিন্ন জায়গায় এখন অশ্লীলতা হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? বেশিরভাগ অশ্লীলতা ছড়ায় মা বোনদের থেকে। কাদের থেকে বলেন? মা বোনদের থেকে। তারা নগ্ন পোশাক পরে, তারা মাথায় কাপড় দেয় না, তারা লিপস্টিক পরে, তারা বিভিন্ন সাজসজ্জা করে, তারা অশ্লীলতা সমাজের মধ্যে ছড়ায় দেয়। যখন এই কার্যকলাপ হবে তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই সমাজে মহামারী দেখা দিবে। কি দেখা দেবে? মহামারী। শুধু তাই নয়, এমন এমন রোগ দেখা দিবে যেটা আগের জাতি কোনোদিন দেখেও নাই, কোনোদিন শোনেও নাই। ডেঙ্গু রোগ, চিকুনগুনিয়া রোগ, করোনা রোগ, হিট স্ট্রোক, এগুলোকে আগে কোনোদিন আমরা শুনেছি? আমাদের দাদারা এই সমস্ত রোগের কথা কোনোদিন শোনেও নাই, যেটা আমরা আজ পরিলক্ষিত দেখতে পাচ্ছি। সম্মানিত হাজিরিন, এই জন্যে প্রকাশ্যে অশ্লীলতা কোনোভাবেই গোপনে তো ছড়াবেই না। প্রকাশ্যে যেন আমার পরিবার থেকে যে কোনো ব্যক্তি, নারী হোক অথবা পুরুষ, কোনোভাবেই যেন আমাদের সমাজে অশ্লীলতা ছড়িয়ে না পড়ে, এই জন্য সকলকে স্বতঃস্ফূর্তভাবে সকলকে সতর্ক থাকার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, যখন মানুষ সৎ কাজ এবং অসৎ কাজ থেকে, সৎ কাজ করা থেকে অসৎ কাজ থেকে মানুষকে বিরত না রাখবে, তখন ওই সমাজের মানুষের দোয়া আর কবুল হবে না। ওই সমাজের মানুষের কি কবুল হবে না? দোয়া কবুল হবে না। আজ আমরা সৎ কাজের আদেশ করি, কিন্তু অসৎ কাজের থেকে আমরা মানুষকে বিরত রাখতে চাই না। কেন? কে যাবে মামলায়, কে ঘাড়ের পারে লাঠি খাবে, এমন একজন অন্যায় করছে, তাকে বলা যায় না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আস্তে 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 আমরা অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখা যখন নিজেকে গুটিয়ে নিয়েছি, তখন সমাজের মধ্যে অশ্লীলতা, বেহায়াপনা, বেলাল্লাপনা ছড়িয়ে পড়েছে। কথা বলেন ঠিক কিনা? এখান থেকে 20 বছর 30 বছর আগে আপনারা দেখেছেন সমাজের মধ্যে অনেক লোক এমন পাওয়া যেত না যারা অন্যায় করত। হাতে গুনে কয়েকজন মানুষ তারা অন্যায় করেছে, তাও সেটা কঠিন গোপনে। ঠিক কিনা বলেন? কিন্তু এখন অশ্লীলতা, এখন বেহায়াপনা একেবারে প্রকাশ্যে তারা চালাচ্ছে। যখন এটা হবে সমাজের মধ্যে মহামারী দেখা দিবে, নিত্য নতুন রোগ আল্লাহ রাব্বুল ইজ্জত আল জালাল আমাদের মাঝে ছড়িয়ে দিবেন। সকলে বলেন নাউজুবিল্লাহি মিন যালিক। আসুন নিজেরাও অশ্লীলতা ছড়াবো না,
কেউ যদি ছড়াই তাকে আমরা ভালোভাবে আমরা তাদেরকে বলবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। তাহলে প্রথম নাম্বার অপরাধ, অশ্লীলতা কোনোভাবে করা যাবে না। দ্বিতীয় নাম্বার অপরাধ হলো যেই দেশে ওজনে কম দেওয়া হবে এবং যেই দেশে সুদের প্রচলন বেড়ে যাবে, এই যে সুদ, এটা শুধু বাংলাদেশের মধ্যে নয়, এটা গোটা বিশ্বের ভিতরে এখন সয়লাভ হয়ে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? জাকাত ভিত্তিক অর্থনীতি যত উঠে যাবে, শয়তান সেখানে সুদ ভিত্তিক অর্থনীতি সেখানে বাস্তবায়ন করে ফেলবে। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর মাধ্যমে জানিয়ে দিয়েছেন, যখন যেই দেশে ওজনে কম দেওয়া হবে, মানুষ ওজনে যখন কম দিবে এবং সুদের প্রচলন যখন ঘটবে, তখন মানুষ তিনটা বিপদের মধ্যে পড়ে যাবে। কয়টা বিপদ? কাজ করবে দুইটা, বিপদ আসবে তিনটা। এক নম্বরে হলো ওই সমাজের মধ্যে, ওই দেশের মধ্যে দুর্ভিক্ষ দেখা দিবে। দ্বিতীয় নম্বরে হলো অর্থনৈতিক অভাব অনটন দেখা দিবে। বলেন তো, দেখা দিবে নাকি দিচ্ছে? দুর্ভিক্ষ, যেখানে খাদ্যের অভাব নাই কিন্তু আমাদের মাঝে দুর্ভিক্ষ আছে। আমাদের পাশে খাবারের অভাব নাই কিন্তু টাকা পয়সার অভাবে দেখেন আমরা দিন আনা দিন খাওয়ার মতো প্রত্যেকটা ফ্যামিলি তার পরিবার চালাতে যে হিমশিম খেয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এর মূল কারণ কি? এর মূল কারণ হলো মানুষ ওজনে কম দিচ্ছে এবং মানুষ কি করতেছে, এবং মানুষ সুদের প্রচলন বাড়িয়ে দিয়েছে। এক নম্বর দুর্ভিক্ষ দেখা দিবে, দুই নম্বরে অর্থনৈতিক অভাব অনটন দেখা দিবে, তিন নম্বরে তাদের উপরে জালিম সরকার চেপে বসবে। জালিম সরকার, যে দেশে ওজনে কম দেওয়া হবে সেই দেশে জালিম সরকার মানুষ জনগণের উপরে চেপে বসবে। এটা হলো দুই নম্বর অপরাধ। এই দুই নম্বর অপরাধ বলেন তো আমাদের সাথে ঘটবে নাকি অলরেডি ঘটে গেছে? ঘটে গিয়েছে না? ঘটে গিয়েছে। তিন নম্বরে কোন কারণে বৃষ্টি হচ্ছে না? কারণটা কি? যেই আল্লাহ আমাদেরকে এত ভালোবাসে সেই আল্লাহ আমাদেরকে বৃষ্টি দিচ্ছে না, কারণটা কি? আসুন আল্লাহর নবীর হাদিসের মধ্য থেকে এখন আমরা শুনতে পাবো কোন কারণে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বৃষ্টি দেয় না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই দেশে যাকাত না দিবে, যেই দেশের মানুষ যাকাত দিতে চাইবে না, কিয়ামতের আলামতের একটি আলামত হলো কিয়ামতের আগে মানুষগুলো যাকাতকে নিজের উপরে জরিমানা মনে করবে। কি মনে করবে? জরিমানা মনে করবে। যে এত টাকা আমার, এর ভিতর থেকে 10 লক্ষ টাকায় 25,000 টাকা যাকাত, এত টাকা কি যাকাত দেওয়া যায়? এক সময় আমার কিছুই ছিল না, দিয়েছে কে? আবার সেই আল্লাহ আমার কাছ থেকে নিতে পারে কি পারে না? যাকাত দেই না, কিন্তু এমন একটা রোগ এসেছে, স্ত্রীর হোক, পিতার হোক, সন্তানের হোক, এমন একটা রোগ আমার কাছে এসেছে যেই রোগের কারণে আমার 2 লক্ষ 2.5 লক্ষ টাকা চলে যায়। এমন হয় কি হয় না? সম্মানিত হাজিরি, এই জন্য আসুন আমরা যেন যাকাত দেই। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। সকলে বলে আমিন। আমরা তো সকলেই বলতেছি বৃষ্টি হয় না কেন, বৃষ্টি হয় না কেন, বৃষ্টি হয় না কেন। এই কথা সবার মুখে মুখে আসে না নাই? সবাই বলেন আসে না নাই? সবার মুখে কিন্তু একটাই কথা, আহারে এত গরম। বাংলাদেশের সর্বোচ্চ রেকর্ড এই বছর 44 ডিগ্রি সেলসিয়াস। যশোর, বেনাপোলে কয়েকটি জেলায় হিট অ্যালার্ট জারি করা হয়েছে। কারণ কি? এখন আমরা যদি বৈজ্ঞানিক মতে যাই তাহলে তারা আমাদেরকে বুঝাবে, কারণ তাদের তো আসমানি ইলম নাই, তাদের তো কোরআনের জ্ঞান নাই, তারা আমাদেরকে বুঝাবে জলবায়ুর পরিবর্তন। ঠিক কিনা বলেন? কিন্তু আমরা যারা মুসলমান, আমরা জলবায়ুর পরিবর্তন মানতে রাজি না। আমরা কোরআন এবং হাদিসের বাস্তবতার নিরিখে আমরা বিচার বিশ্লেষণ করতে চাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই দেশের মানুষ যাকাত দিবে না, যাকাতকে নিজের উপরে জরিমানা মনে করবে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই দেশে আল্লাহর রহমতের বৃষ্টি হবে না। কি হবে না? বৃষ্টি হবে না তা না, রহমতের বৃষ্টি হবে না। বৃষ্টি দুই রকম, একটা হলো রহমতের আর একটা হলো গজবের। ঠিক কিনা বলেন? এই যে রবিবার থেকে বলেছে অতি বৃষ্টি হবে, বলেন তো এটা রহমত না গজব? আরে স্বাভাবিক একটা বৃষ্টি, এটা তো রহমত। কিন্তু একাধারে অনবরত অতি বৃষ্টি যদি আমাদের মাঝে হয় তাহলে যেই পরিমাণ সমস্যায় ছিলাম আরো সমস্যা বাড়বে না কমবে? আরো বেড়ে যাবে। মানুষ বাজার ঘাটে যেতে পারবে না, মানুষ উপার্জন করতে পারবে না, গরু ছাগলগুলো কষ্ট পাবে, মানুষগুলো কষ্ট পাবে, বাচ্চাগুলোও কষ্ট পাবে। কথা বলেন ঠিক কিনা?
তাহলে এই যে কাজগুলো হচ্ছে, বলেন তো এর পিছনে আমাদের হাত আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এজন্যই আল্লাহ তাআলা সূরাতুর রুমের মধ্যে বলেন, যহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। জলে এবং স্থলে যা কিছু ঘটে, যত বিপর্যয় যা কিছু হয়, সবগুলো তোমাদের হাতের কামাই। সবগুলো কাদের হাতের কামাই? আমাদের হাতের কামাই। আজ যদি আমরা পুঙ্খানুপুঙ্খভাবে প্রতিটা মানুষ যদি আমার উপরে যতটুকু যাকাত হয়েছে, একজন আলেমের কাছে যে সুন্দরভাবে 2.5% হারে যদি আমি প্রকৃতপক্ষে আমি যদি যাকাত দিতাম, আল্লাহর রহমত আমাদের উপরে বর্ষিত হতো। কথা বলেন ঠিক কিনা? আমি দিচ্ছি না যাকাত, আমার কারণে পশু পাখিগুলো কষ্ট পাচ্ছে। কালকে আমাদের ময়দানে যারা যাকাত দেয় না, এই পশু পাখিগুলো, এই মাখলুকগুলো, এই সমস্ত মাছ থেকে শুরু করে গর্তের পিপিলিকা পর্যন্ত আপনার আমার নামে মামলা দায়ের করতে পারে কি পারে না? সবাই বলেন, পারে কি পারে না? এজন্য যাকাত আমরা দিব তো ইনশাআল্লাহ। বিগত বছর আমরা যারা যাকাত দেই নাই, এখনই আমরা একজন আলেমের সাথে পরামর্শ করে, আমার টাকা আছে, টাকা পড়ে আছে আপনার ব্যাংকে, কালকে যদি বিশ্ব ব্যাংক যদি এই কাগজের টাকাকে ব্যাংক করে দেয়, ব্যাংক করে দিবে দাজ্জাল আসার আগেই, যদি ব্যাংক করে দেয়, আপনার টাকা হাওয়া হয়ে যেতে সময় লাগবে? লাগবে না। ব্যাংক দেউলিয়া হয়ে যাবে। কোথায় পাবেন আপনার সম্পদ? এত টাকা ইনকাম করে আমি ব্যাংকে রেখেছি, এমন একটা রোগ হয়েছে, আল্লাহ তাআলা 60 বছর নেওয়ার কথা ছিল, 30 বছর 40 বছরে নিয়েছে। ভোগ করতে পারলেন না আমরা পারলাম না। এই সম্পদ রেখে যাব সন্তানের জন্য। এই সন্তান যদি আবাকর হয়, এই সন্তান যদি ইসলামের বিরোধিতা করে, এই সন্তান যদি ক্ষুধাদ্রোহী হয়, তাহলে তার একটা পার্সেন্টেজ আমার কবরে যাবে কি যাবে না? যাবে কি যাবে না? এই জন্য ওলামায়ে কেরাম বলেছে, শরীয়তের মধ্যেও আছে, তোমার যে উপার্জন তুমি করেছো, যদি দেখো তোমার সন্তান বেপথে চলে গিয়েছে, তাহলে তুমি এই সম্পদ দিয়ে তুমি আল্লাহকে কিনে নিবে, তুমি সেই সম্পদ দিয়ে আল্লাহকে সন্তুষ্ট করবে। এই সম্পদ তাদের জন্য রেখে যাবে। এটা শরীয়তের নির্দেশ। এই জন্য যাকাত না দিলে ওই দেশে বৃষ্টি হবে না, রহমতের বৃষ্টি। আর যখন বৃষ্টি হবে তখন অনবরত হবে। তারপরেও আমরা দেখতে পাই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের পরের অংশে বলেন, আমরা দেখি তারপরেও কিছু না কিছু বৃষ্টি হয় কি হয় না? বৃষ্টি হয় না। কেন হয়? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অন্যান্য পশু পাখি এবং হাঁস মুরগি যারা আছে, প্রাণীদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বৃষ্টি দেন। যদি তারা পৃথিবীতে না থাকতো, তারপরেও আল্লাহ রব্বুল আলামিন তোমাদের উপরে এতটুকু বৃষ্টিও দিতেন না। সকলে বলেন নাউজুবিল্লাহ। যাকাত দিব তো ইনশাআল্লাহ? যাকাত দিব না আর মুখে বলবো এত গরম বৃষ্টি হয় না কেন? এর পিছনে আমাদের এই হাত। কারণ জলে এবং স্থলে যা কিছু হয় সব আমাদের হাতের কামাই। আসুন সকলেই যেন যাকাত দিতে পারি, আল্লাহ তাআলা তৌফিক দান করুন। সকলে বলে আমিন। তাহলে 3 নম্বর অপরাধ। প্রথম নম্বর অপরাধ, আবার বলছি, প্রথম নম্বর অপরাধ হলো সমাজের মধ্যে যখন অশ্লীলতা এবং বেহায়াপনা ছড়িয়ে পড়বে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন দুর্ভিক্ষ, তখন আল্লাহ রব্বুল আলামিন মহামারী দেখা দিবে, নিত্য নতুন রোগ আমাদেরকে দেখা দিবে। দ্বিতীয় নম্বর অপরাধ হলো, যেই দেশে ওজনে কম দেয় এবং সুদি কারবার চলে, ওই দেশে আল্লাহ রব্বুল আলামিন দুর্ভিক্ষ দেখা দেয়, অর্থনৈতিক অভাব অনটন আমাদের উপরে চাপিয়ে দেয় এবং জালিম শাসক আমাদের উপরে চাপিয়ে দিবে। সকলে বলেন নাউজুবিল্লাহি মিন যালিক। 3 নম্বর অপরাধ হলো, যেই দেশের মানুষ যাকাত দেয় না, সেই দেশে আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের বৃষ্টি হবে না। 4 নম্বর অপরাধ হলো, যেই দেশের মানুষ আল্লাহ এবং আল্লাহর রাসূলের অঙ্গীকার ভঙ্গ করে ফেলবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই দেশের মধ্যে বহিরাগত শত্রু তাদের উপরে চেপে বসবে। বলেন তো বসবে নাকি বসেছে? সবাই বলেন বসবে নাকি বসেছে? আমাদের পার্শ্ববর্তী এলাকা ভারত, 3 দিকে তারা, আর একদিকে হলো বঙ্গোপসাগর। যখন পেঁয়াজ লাগবে তখন তারা পেঁয়াজ দিতে চায় না। কথা বলেন ঠিক কিনা? যখন তখন আমাদের উপরে অ্যাটাক করে, যখন তখন এই মানুষগুলোকে তারা গুলি করে হত্যা করছে। ইভেন আপনারা দেখেছেন কয়েকদিনের মধ্যে বাংলাদেশের বিজিবি একজন সেনাবাহিনীকেও তারা হত্যা করে ফেলেছে, একজন সদস্যকেও তারা হত্যা করেছে। শুধু এইবার নয়, এমন কোনো বছর নাই যারা 2 জন 50 জন করে মানুষ তারা হত্যা করে না। কথা বলেন ঠিক কিনা? যখন ওই দেশের মানুষ আল্লাহ এবং রাসূলকে
তারা আল্লাহ এবং রাসূলের অঙ্গীকারকে যখন ভঙ্গ করে ফেলবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন পার্শ্ববর্তী শত্রু তাদের উপরে চেপে বসবে, আর বসে তারা দেশের বিভিন্ন জায়গা থেকে দামি দামি জিনিসগুলো তারা নিয়ে যাবে। আমাদের দেশে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের মতো ভালো ভালো জায়গায় ইন্ডিয়ান হিন্দুত্ববাদীরা আগ্রাসন করেছে, কথা বলেন ঠিক কিনা? শিক্ষা খাতে যাবেন সেখানে, প্রশাসনে যাবেন সেখানে, যেই জায়গায় আপনারা যাবেন না কেন দেখবেন বহিরাগত শত্রু আমাদের উপরে চেপে বসেছে, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এরপরে 5 নম্বর অপরাধ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দেশের মধ্যে কিতাব অনুযায়ী ওই দেশের মানুষগুলো চলবে না, সরকার চলবে না, সমাজ চলবে না, রাষ্ট্র চলবে না, যেই দেশে কুরআন অনুযায়ী দেশ পরিচালনা হবে না, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেই দেশে মানুষের মধ্যে আমি রব্বুল আলামিন যুদ্ধ লাগিয়ে দিব। সকলে বলেন নাউজুবিল্লাহ। কুরআন অনুযায়ী যদি দেশ পরিচালনা না হয় তাহলে সেই দেশে মানুষে যুদ্ধ লেগে যাবে। বলেন তো এটা লেগে যাবে নাকি লেগে গিয়েছে? দলের মধ্যে আজ গরমিল ঘটে গিয়েছে, এক দল আর এক দলকে দেখতে পাচ্ছে না, 2 দল করে 3 দল করে, এক একজন এক এক দল করে। এ যখন ক্ষমতায় যায় ওকে বাড়ি থাকতে দেয় না, ও যখন ক্ষমতায় যায় তাকে বাড়ি থাকতে দেয় না, কথা বলেন ঠিক কিনা? এগুলো কেন? কুরআন অনুযায়ী দেশ পরিচালনা যখন হবে না তখন অটোমেটিকলি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মাঝে এভাবে শত্রুতা বাঁধাই দিবে, একজন আর একজনকে আমরা বাড়িতে থাকতে দিব না। যদি আমাদের ক্ষমতা, যদি আল্লাহ তাআলা এমন করে দিত যে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসলে বিএনপিদের পানি দেবে না, আর বিএনপি সরকার ক্ষমতায় আসলে পানির দায়িত্ব যখন তাদের, তখন আর আওয়ামী লীগের পানি দিবে না, এই ক্ষমতা যদি মানুষের হাতে দেওয়া হতো, যখন যারা ক্ষমতায় আসতো বিরোধী দলকে তারা পানি পর্যন্ত খেতে দিত না, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ দয়ালু, আল্লাহ মেহেরবান, এই জন্য এই যে জিনিসগুলো ফ্রি করা দরকার সেগুলো আল্লাহ তাআলা ফ্রি করে দিয়েছেন, কারো হাতে দেয় নাই। আল্লাহু আকবার বলেন। কত শান্তিতে যে আপনারা আছেন যশোর জেলার মানুষ, আপনারা বুঝতে পারছেন না। ঈদের সময় বাড়িতে গিয়েছিলাম, টোটাল সাতক্ষীরা খুলনার মানুষ পানি তারা কিনে খাচ্ছে। 1 কলস পানি 15 টাকা। কয় টাকা বলেন তো? 15 টাকা। আর আমরা দিদার চেয়ে পানি নষ্ট করে ফেলছি। যেই নিয়ামতের শুকরিয়া আদায় করা না হয় সেই নিয়ামত আল্লাহ তাআলা উঠায় নেন। এটা কার কথা? আল্লাহ রাব্বুল আলামিনের কথা। সম্মানিত হাজিরিন, আসুন দেশ যেন ইসলাম অনুযায়ী চলে, কোরআন অনুযায়ী চলে, সেই জন্য স্বতঃস্ফূর্তভাবে আমরা যেন সেই দিকে ধাবিত হতে পারি। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, সকলে বলে আমিন। সম্মানিত হাজিরিন, যখন দেশ কোরআন অনুযায়ী পরিচালনা হবে না, মানুষে যুদ্ধ লেগে যাবে, মানুষে সংঘাত বাঁধবে, আল্লাহ তাআলা এ থেকে আমাদেরকে পরিত্রাণ দান করুন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। বুখারী শরীফের 5590 নম্বর হাদিস, কিয়ামতের আগে আমার উম্মতের মধ্যে এমন এক সময় আসবে যারা জিনাকে হালাল মনে করবে, যারা রেশমি পোশাককে হালাল মনে করবে, যারা বাদ্যযন্ত্রকে হালাল মনে করবে, তখন তোমরা আল্লাহর গজব আসতে আর দেরি মনে করবে না। এগুলো বলেন তো সামনে হবে নাকি হচ্ছে? সামনে হবে নাকি হচ্ছে? এজন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। জলে এবং স্থলে যত বিপর্যয় ঘটে সব কিছু হলো তোমাদের হাতের কামাই। আমি কিছু কিছু অপরাধের শাস্তি তোমাদেরকে দেই এই জন্য যাতে করে তোমরা সেখান থেকে কামব্যাক করতে পারো, তোমরা ফিরে আসো। তোমাদেরকে অসুস্থতা দেই, তোমরা যেন অন্যায় থেকে ফিরে আসো। তোমাদেরকে আমি বিপদে ফেলাই যাতে করে তোমরা ফিরে আসো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল সিরু ফিল আরদি ফানজুরু কাইফা কানা আকিবাতুল লাযিনা মিন ক্বাবলু কানা আকসারুহুম মুশরিকিন। হে নবী, আপনি বলে দিন তোমরা পৃথিবীতে পরিভ্রমণ করো এবং দেখো তোমাদের পূর্ববর্তীদের পরিণাম কি হয়েছে। তাদের অধিকাংশই মানুষ ছিল, তারা হলো মুশরিক। কার কথা? আল্লাহ বলেছেন, হে নবী আপনি আপনার উম্মতদেরকে বলে দেন যে তারা যেন ভ্রমণ করে, বিভিন্ন জায়গায়, বিভিন্ন দেশে যায়, মিশরে যায়, কারুনের দেশে যায়, আবু জাহেলের ওইখানে যায়, বিভিন্ন জায়গায় উতবা সাইবা নমরুদ ফিরাউনের দেশে যায়, সেখানে যেয়ে তাদেরকে যেন দেখে আর সেখান থেকে উপদেশ গ্রহণ করে আমি রব্বুল আলামিন তাদের সঙ্গে কি ব্যবহার করেছি, তারা দেখবে আর তারা যেন অন্যায় থেকে বেঁচে থাকে। আসুন সকল প্রকার অন্যায় থেকে আমরা যেন নিজেকে বাঁচাই রাখতে পারি। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, সকলে বলে আল্লাহুম্মা আমিন।
সম্মানিত হাজিরিন, আমি আমার কথা রীতি টেনে দিচ্ছি।